আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দূর এবং দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি যে কোনো জিনিস ছাড়াই আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলে আপনার ইলেকট্রিক হাউস ওয়ারিং, আপনার ফ্রিজ, এসি, টিভি, মোটর, ফ্যান, ইলেকট্রনিক্সের যে সমস্ত সমস্যাগুলো আছে সে সমস্যার সমাধানের ভিডিওগুলো পাইবেন। আমার চ্যানেলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের কোনো সমস্যা হয়, ফ্রিজ বলেন, যে কোনো ইলেকট্রনিক্সের বলেন, আমি অন্তত প্রাথমিক আপনাদেরকে ইনশাল্লাহ ধারণা দিতে পারবো যে এই কাজটা করলে আপনার এই জিনিসটা ভালো হবে। আমি এতটুকু ধারণা দিতে পারবো। তো আমি আজকে একটা আপনাদেরকে ভিডিও দেখেন, বোর্ডের মধ্যে আমি যে ভিডিওটা এখন দেখবেন আমি করছি, সেক্ষেত্রে হাউস ওয়ারিংয়ের যে বোর্ডের কাজটা, এটা আমরা আসলে অনেকে ভুল করে থাকি। যে ভুলটা আমি সেটা ভিডিও করে দিছি, ভিডিওতে আপনারা সবাই দেখবেন। দেখার পরে ইনশাল্লাহ আপনাদের আইডিয়া আসবে কিভাবে বোর্ড লাগাইতে হয়, কিভাবে একটা নতুন ওয়ারিং করতে হয়, সেটা আপনাদের ধারণা হয়ে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নাম্বার দিয়ে দিব, আমার নাম্বারে সবাই যোগাযোগ করবেন। আপনাদের যদি কারো ফ্রিজের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়, সেকেন্ড হ্যান্ড যে কোনো জিনিস সেকেন্ড হ্যান্ড ক্রয় বিক্রয় করার জন্য, তাও যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। আমার নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে যাবে। তো আমি যে ভিডিওটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওর ভিতরে দেখবেন বোর্ডটা কীভাবে লাগাইছে এবং কী ভুল করছে, আমি কীভাবে ভুলটা সংশোধন করছি, সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পেজের সকল সদস্যরা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখেন, আমরা যারা ইলেকট্রিশিয়ানের কাজ করি, বিশেষ করে যারা আপনার হাউস ওয়ারিংয়ের কাজ করে, দেখেন আমরা এখানে কী ভুলটা করছি। এই যে আমরা এখান থেকে এই সুইচ থেকে শুরু করে এই সুইচ পর্যন্ত একটা লাইন দিয়ে দিছি। আর এই একটা লাইন দেওয়ার অসুবিধা হচ্ছে কি জানেন, এখন আমি এখানে একটা সুইচ শেষ করবো, কিন্তু সুইচটা শেষ করতে পারতেছি না আমি। আপনার যদি এখান থেকে এখানে কমন করে ছোট ছোট তার দিয়ে দিতেন, তাহলে দেখা গেছে এটা সুন্দরভাবে যে কোনো একটা সুইচ নষ্ট হলে শেষ করা কোনো সম্ভব, একদম ইজিলি সম্ভব। কিন্তু আমরা এই ভুলটা সবসময় করি। দেখেন, এই যে এখানে এই যে ফেসটা দিছে, এখানে এই যে ফেসটা দিছে দেখেন, এটা যদি দেখা গেছে কোনো সমস্যা হয়, পুরো ডাইরেক্ট শর্ট করে বসবে। দেখেন এটা, অথচ এখানে অল্প একটু তার আপনি কেটে দিলেই সুন্দরভাবে দেখা গেছে দেওয়া যায়। আমরা এই ভুলটা কখনো কেউ করব না। দেখেন আপনারা, এই যে এখন আমি এই সুইচটা, আমার এই যে এখন এই ফ্যানের সুইচটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এখন এই সুইচটা শেষ করতে হলে একদম এখান থেকে শুরু করে আপনার ওই পর্যন্ত, একদম ফার্স্টের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটা আমার খুলতে হবে। তাহলে এই ভুলটা আমরা কখনো করব না। যে হাউস ওয়ারিং করি, আমরা হাউস ওয়ারিং করার সময় আমরা চেষ্টা করব এই সুইচ থেকে এই সুইচ পর্যন্ত ছোট্ট একটা তার দিয়ে আপনার লুপ করে নেবেন। এখান থেকে এটা লুপ করে নেবেন, এখান থেকে এটা লুপ করে নেবেন, আবার এখান থেকে আপনি এটা লুপ করে নেবেন, তাহলে আর দেখা গেছে কখনো কোনো সমস্যা হবে না। যে কোনো একজন মিস্ত্রি আসলে মিস্ত্রিটা সহজে ইজিলি আপনার দেখা গেছে আর একটা সুইচ শেষ করতে পারে। কিন্তু আপনারা মিস্ত্রিদের সুবিধার্থে যখন এই কাজগুলো করি, কাজ করার কারণে আরেকটা মিস্ত্রি আসলে তখন দেখা গেছে কাজটা করা সম্ভব হয় না, এমনকি আপনার গ্রাহকেরও সমস্যা হয়। এটার কারণে দেখা গেছে আপনার অনেক সময় শর্ট হয়, শর্ট সার্কিট হয়, অনেক সময় দেখা গেছে বোর্ড শর্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, কিন্তু আপনারা এই ধরনের ভুল কখনো করবেন না। যদি আমার পেজে কেমন কোনো ওয়ারিং করেন, হাউস ওয়ারিং করার লোক থাকেন, তাহলে আপনারা দয়া করে এরকম কাজ করবেন না। এই লুপটা যেভাবে করছে এখান থেকে এখান পর্যন্ত দেখেন, এই যে লুপটা করছে যেভাবে, সেম এরকম লুপ করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বোর্ডটাতে দেখছেন আগে কীরকম ওয়ারিং করা ছিল আর এখন এরকম কীরকম করছে। দেখেন এখন যেভাবে ওয়ারিংটা করা হয়েছে, আপনার এই যে এখান থেকে এটা হচ্ছে মেন ফেজ, এই ফেজটার থেকে এটাতে, এটার থেকে এটাতে, এটার থেকে এটাতে, এটার থেকে ডাইরেক্ট এটাতে আসছে। দেখেন এখন আমি যদি এখান থেকে একটা সুইচ শেষ করতে যাই, ইজিলি আমি এই তারটা খুলে ফেললে আমি এই সুইচটা শেষ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এই সুইচটা শেষ করতে যাই, তাও আমি ইজিলি তারটা খুললে আমার এই সুইচটা শেষ করা সম্ভব। কিন্তু আগে যেভাবে ওয়ারিং করছে সেটা হচ্ছে আমাদের মিস্ত্রিদের সুবিধার্থে, অর্থাৎ কাজটা জলদি হওয়ার জন্য আমরা ওই কাজটা করছি। কিন্তু এই কাজটা কখনো কেউ ভুলেও করবো না। এই কাজটা হয়তো একজন মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে, যে কোনো টাইমে এটা শর্ট হয়ে যেতে পারে। আর এখন যেভাবে করছে দেখেন, এখানে আপনার নিউট্রালও ফেজের সাথে লাগতো না, ফেজও নিউট্রালের সাথে লাগতো না, একটা সুইচ কোনোটার সাথে কোনোটার কোনো সংযোগ নেই, এবং কোনোটার সাথে সংযোগ হবে না। আর আগে যেভাবে করছেন এই যে ফ্রি, এভাবে ডাইরেক্ট একটা তার দেওয়া, এভাবে যেভাবে একটা তার দেওয়া করছেন পুরো আপনার মিস্ত্রির সুবিধার্থে কাজ সহজ হওয়ার জন্য, সরি কেউ বলে এই কাজটা করবেন না। সেম এভাবে ওয়ারিং করার চেষ্টা করবেন, এভাবে বোর্ডটা ফিটিং করার চেষ্টা করবেন।
একই ঘরে আরেকটা বোর্ড খুললাম, দেখেন এটাও সেম কন্ডিশন। অর্থাৎ যে ওয়ারিংটা করছে তার সুবিধার্থে দেখা গেছে এই কাজগুলো করছে। দেখেন একই ঘরে সেম একই অবস্থা। এখানে আপনার এই যে নিচের যে সুইচগুলা, স্ক্রুপগুলো একটা স্ক্রুপও টাইট দেওয়া হয়নি। এই যে স্ক্রুপগুলা, এই যে দেখেন এখানে ফেজ ডাইরেক্ট, এই ফেজ স্ক্রুপটা পর্যন্ত টাইট দেওয়া হয়নি, লুজ করে থুয়ে দিছে। এই যে এই স্ক্রুপটা কিন্তু আপনার লুজ করে থুয়ে দিছে। এই লুজটা করার কারণে দেখা গেছে অনেক সময় শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হয়ে দেখা গেছে আপনার আগুন লেগে যায়, করে সমস্যা হয়ে যায়। একই করে দুইটা বোর্ড খুললাম, দুটা বোর্ডের একই অবস্থা। তার মানে বোঝা গেছে যে মিস্ত্রি কাজ করছে সে তার সুবিধার্থে পুরো বোর্ডগুলো এইভাবে করে রেখে দিয়েছে। বুঝছেন? আপনারা ভুল হয়ে কাজটা করবেন না।